গুড মর্নিং ফ্রেন্ডস, আজকেও সকাল সকাল ঘুম ভেঙে গেল আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো গাড়ি আমার কাল থেকে এই যে পার্কিংয়ের মধ্যে লেগেই আছে, দেখতে পাচ্ছ। আর এখানে পার্কিংয়ে প্রচুর গাড়ি আছে, এদিকটা পুরোটা একদম গাড়িতে ভর্তি হয়ে আছে। তো আজকে দেখি মালিক লোডের প্রোগ্রাম দিতে পারে কি না। কালকে তো লোডের প্রোগ্রাম দেবো দিচ্ছি করে দিতে পারেনি। তো গাড়ির এই পাশটায় একটা শিব মূর্তি রাখা আছে, দেখো গাড়ির ডান দিকটাতে। আর এদিকে সকাল হয়ে গেল, তো আমরাও দেখি মালিককে ফোন টোন করবো যে কখন লোডের প্রোগ্রাম দেয়। আমাদের আলু কাটা কমপ্লিট হয়ে গেল, এদিকে পেঁয়াজটা কাটতে বাকি আছে আর আদা রসুনটা এদিকে থেঁতো করতে বাকি আছে। আর এখানে মটর কলাইটা সিদ্ধ হচ্ছে, এবার আলুটাকে ধুয়ে মটরের সাথে দিয়ে দেবো। আর আমাদের দুজনের বলে একদম অল্প করে কলাই দিয়ে ঘুগনি করছি, কারণ বেশি করে তো নষ্ট করে লাভ নেই। মালিককে ফোন করলাম একটু আগে, তো মালিক বললো যে হ্যাঁ জানাচ্ছি, দেখি কি বলে। আর পার্কিংয়েও দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি লেগে আছে। আর এই যে এইদিকে আমাদের গাড়িটা লেগে আছে, এদিকে ছোট্টু বসে আছে, ঘুগনি চাপিয়ে দিয়েছি, সেই জন্য এই যে আদা রসুন থেতো করছে। আর ওখানে দুজন বলে একদম খুব অল্প করে কলাই দিয়ে মটর কলাই আর আলু দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। ওটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের রান্নাটা হয়। দেখো এই জায়গাটায় অনেকে বলছো যে গাড়িতে কোথায় রান্না করো না করো, এটা আমার গাড়ির কেবিনটা। ওটা ডান দিকের পজিশন, এটা বাঁ দিকের এই যে পাদানির কাছে পুরোটা চাপিয়ে দিয়েছি। আলু আর কলাই একসাথে সিদ্ধ হয়েছে। তো দেখো ছোট্ট এখানে থেতো করছে ওগুলো। আর এই হোটেলটায় কালকে খাওয়া দাওয়া করলাম, পার্কিং চার্জ নিয়েছে 100 টাকা। তো দেখি কলাইটা কত দূর সিদ্ধ হলো দেখি। তো আমাদের ঘুগনি ফুটতে লেগেছে, একদম মশলাপাতি যা যা দেওয়ার সব কিছু দিয়ে কমপ্লিট। দুজন বলে অল্প করেই কলাই দিয়েছিলাম, আলুটাও একটা দিলাম, তাতেও দেখছি যা ঘুগনি হয়ে গেল, 3-4 জনের মুড়ি খাওয়া যাবে। তো চলো আমরা ঘুগনিটা নামিয়ে টিফিনটা করে নিয়ে এই সময়। আজকে ঘুগনি আর মুড়ি, আমরা মুড়ি খেতে বসে গেলাম। এই যে ঘুগনি তখন বানালাম, আর এই যে মুড়ি, সাথে কাঁচা লঙ্কা, কুচো পেঁয়াজ। চালু করেছিস? কত ময়লা এরকম খালাসি বসে আছে, ড্রাইভারকে খাটতে হচ্ছে। দেখে এরকম খালাসি এক একটা সবাই গাড়িতে নিয়ে যাবে, বন্ধ কর। তো দেখো গাড়িতে বসেই ছিলাম মইটুরি খাওয়ার পর থেকে। এগুলো রান্না টান্না করে তেল বসে গেছে, ময়লা হয়ে গেছে, এই যে চাকু নিয়ে পরিষ্কার করছি। আর এই দেখো আমার খালাসি বসে বসে। তো কতটা ময়লা বেরোলো এখান থেকে, এই জায়গাটা থেকে আর এই জায়গাটা থেকে, যেহেতু এখানটা রান্না করি পরে পুরো তেলটা ময়লাটা সব এখানে বসে গিয়েছিল। চলো এবার এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করে নিই, তারপর প্রায় 12টা বাজতে চললো, চান টান করে খাওয়া দাওয়া করতে হবে হোটেলে। এখানে আজকেও এই হোটেলটাতেই খাওয়া দাওয়া করবো। রাস্তাতে গাড়ির চাপ দিনের বেলা মোটামুটি কমই আছে, খুব একটা নাই। তো দেখো রিংগুলোকে ধুয়েছে, পাদানিটা ধুয়েছে, চ্যাচিসটা জল মেরে ভেজাতে বলেছিলাম, ভিজিয়ে দিয়েছে। সব রিংগুলোই ধুয়েছে, বাঁ দিক ডান দিক দুই দিকই। আজকে মোটামুটি ভালোই খেটেছে। আমি চান করে চলে এলাম, মোটামুটি মিনিট 5 হলো চান করে এসে ড্রেস পরে একদম মাথা চুড়ে রেডি হয়ে গেলাম। তো এখনও পর্যন্ত ছোট্টু হয় নাই চান করা, ও অনেকটা সময় লাগাইছে। তো যাবো ওর কাছে, দেখবো যে ও কী করছে, কেন এত দেরি হয়েছে। দেখি ওর কী কারণে এত দেরি হয়। তোর এখনও হয় নাই? ছোট্টুর এখনও চান করা হয় নাই দেখে আমি চলে গেলাম ডাইরেক্ট হোটেলে। তো আমি আর একদম সামনের দিকটায় ঘুরে ঢুকলাম না, আমিও শর্টে মেরে দিলাম পিছন দিক থেকে, একদম শর্টকাটের মধ্যে টুক করে ঢুকে গেলাম খালি এসে। হোটেলে যে যার মতো বসে খেছে, ছোট্টু আসে নাই বলে আমার একার জন্য খাবারটা দিয়ে দিল। তো ছোট্টু আসবে তখন ওর শুদ্ধ দেবে, দেখতেই পাবে তখন তোমরা। একদিকে খাচ্ছি আর এইদিকে জানলা দিকে গাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। তোমার খাওয়ার প্রায় হয়েই আসছে, অনেকটাই হয়ে। আজকে খাবার মাছ ভাত, ছোট্টু অনেক দেরি করে দেওয়া, খুব ভালো লেগেছে না এত ছেটে ফুটে এক থালা ভাত। ঠাকুমশাই মুখ কে আয় হাসি হাসি ভাত।
পুরো রাস্তা শুনশান। একজন টিকিট বিক্রি করছে, কোটিপতি হবে। ওটা হোটেলের ক্যাশিয়ার। চলে এলো ঠাকুর হাত ধুতে। চলো আবার গাড়িতে গিয়ে রেস্ট করি, কি করব, কাজ তো নেই, লোডেরও খবর নেই, কিছুই না। আবারও চলে এসছে দেখো 8 চাকা। এইদিকে দুটো, এইদিকে দুটো, ওখানে 4টে। এটা লিফট। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, রোডে গাড়িও বেশ চলতে লেগেছে। এদিকে আমরা এখনও দাঁড়িয়ে আছি, আজকেও কোনো প্রোগ্রাম হয়নি লোডের। তো দেখা যাক সন্ধ্যে পর্যন্ত কি হয়, না হলে তো আবার আজকেও থেকে যেতে হবে। এদিকে পার্কিং থেকেও প্রায় গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, কেউ আসছে। তো হোটেলের এখানেই দেখো পুলিশের ভ্যানটা এসেছে। এই ডালাবড়িটার সঙ্গে ঝামেলা করছে, বলছে ওভারলোড আছে, পয়সা লাগবে। তো ভ্যানটার মধ্যে আছে খালি ড্রাইভার আর 2জন সিভিক। কীভাবে ড্রাইভারদেরকে হেনস্থা হতে হয় একটু দেখো। রাস্তাঘাটে ড্রাইভাররা যে কীভাবে হেনস্থা হয় সেটা তোমরা তো না দেখলে আর বুঝতে পারবে না। যারা দুর্গাপুরে এই সাইডে গাড়ি চালায় বা চলে এই রাস্তায়, তারা জানবে যে দুর্গাপুরে ভ্যানগুলো কীরকম ঝামেলা করে। দাঁড়িয়ে থাকলাম, দেখো 8:40 বেজে গেল, এখনও পর্যন্ত লোডের কোনো খবর হলো না। মালিককে ফোন করলাম, বললো গাড়ি নিয়ে চলে এসো, দিয়ে তোমার বাড়িতে লাগিয়ে দাও। তো গাড়িতে তেল ভরতে হবে, পয়সা যতক্ষণ না পাঠাচ্ছে আমি ততক্ষণ বেরোতে পারছি না। দেখি এবার পয়সা কখন পাঠাই। তা করতে করতে আমি খেয়ে নিই গাছ, ছোট্টোর জন্য খাবারটা পার্সেল করে নিই। কারণ ও বলছে গাড়ি লাগাবো আমার বাড়ির ওখানে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া। চলো আমি যাই হোক রুটি ভাত যেটা পাবো সেটা খেয়ে নিই গাছ, তারপর ছোট্টোর জন্য পার্সেল করে নিই গাছ। দাঁড়িয়ে থাকলাম, দেখো 8:40 বেজে গেল, এখনও পর্যন্ত লোডের কোনো খবর হলো না। মালিককে ফোন করলাম, বললো গাড়ি নিয়ে চলে এসো, দিয়ে তোমার বাড়িতে লাগিয়ে দাও। তো গাড়িতে তেল ভরতে হবে, পয়সা যতক্ষণ না পাঠাচ্ছে আমি ততক্ষণ বেরোতে পারছি না। দেখি এবার পয়সা কখন পাঠাই। তা করতে করতে আমি খেয়ে নিই গাছ, ছোট্টোর জন্য খাবারটা পার্সেল করে নিই। কারণ ও বলছে গাড়ি লাগাবো আমার বাড়ির ওখানে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া। চলো আমি যাই হোক রুটি ভাত যেটা পাবো সেটা খেয়ে নিই গাছ, তারপর ছোট্টোর জন্য পার্সেল করে নিই গাছ। ছোট্টোর দিকে গাড়ির কাঁচ পরিষ্কার করছে, আমি হোটেলে যাচ্ছি খেতে, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। হোটেলে এসে দেখি যে যার মতো ব্যস্ত, তাই আমিও একটা কোণে ফাঁকাতে চেয়ার নিয়ে বসে পড়লাম, দিয়ে ঝড়াম করে খাবারের অর্ডারটা দিয়ে দিলাম। তো বললো ভিড় আছে, একটু বসো, চলে আসবে অর্ডার। তো আমরা এইমাত্র বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, খাওয়া দাওয়া করে নিলাম হোটেলে। তো আজকে ইলামবাজার হয়ে বোলপুর হয়ে আমার নিজের গ্রামে যাব, ওখানে থাকবে কালকে দিনটা গাড়িটা। কালকে রাতেও থেকে যাব, একদম পরশু দিন ভোরবেলা বেরোবো ওখান থেকে।